নয়াদিল্লির কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেন খলিলুর রহমান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসে হাসিনাকে ফেরানোর আবেদন পেশ করেছেন খলিলুর। সেই সঙ্গে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরানোর দাবি জানিয়েছেন খলিলুর রহমান। হাসিনার মতোই আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসাদুজ্জামানও বর্তমানে ভারতেই রয়েছেন। খলিলুর এই দুজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো সুনিশ্চিত আশ্বাস মেলেনি, বরং গোটা বিষয়টিকে বিবেচনাধীন স্তরেই রাখা হয়েছে বলে জানা গেছে। হাসিনা এবং আসাদুজ্জামানের ফেরানোর ইস্যুতে বাংলাদেশ যে ভারত সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে, এটা বুঝেই ধীরে চলো নীতি নিয়েছে দিল্লি, এমনটা দাবি করা হচ্ছে ভারতের বিভিন্ন সূত্রে। তবে হাসিনাকে ফেরাতে কৌশলে অন্যভাবে ভারতের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনে অভিযুক্তদের যেভাবে ভারতে গ্রেফতার করা হয়েছে, সেই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ দেন খলিলুর।